তো ফাইনালি আজকে আমরা আমের ভর্তা খামু। তো অনেক প্রচুর পরিমাণ গরম পড়ছে, তো একটু টক খাইলে মনে হয় ভালো লাগবে। এই কারণে আম পাইরে নিয়ে আসলাম গাছের থেকে, নিজের গাছের থেকেই। তো এখন আমের ভর্তা বানানোর জন্য সবকিছু প্রস্তুতি নিতেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, তো কিভাবে আমের ভর্তা বানায়া খাইতে হয়। তো ভিডিওটা স্কিপ করবেন না, একদম ভিডিওটা ফুল দেখবেন। তো প্রথমে আমরা আমগুলা ভালোভাবে ধুয়ে নেব। তো আসলে মানে এত এত প্রচুর পরিমাণ গরম পড়ছে যে আসলে কাসন্দ আছে, তো কাসন্দটা দিয়ে আসলে আমের ভর্তা বানাবো। তো আমের ভর্তা কিভাবে বানাইতে হয় সেইটাই মানে আপনাদের দেখাবো। প্রথমত যে আমটা আসলে আমরা ছুলে নিতেছি, তো দেখতেছেন। তো আমি ভিডিওটা স্কিপ করতেছি। আসলে সম্পূর্ণ ভিডিও দিতে গেলে মানে অনেক সময় লাগবো। তো আমটি চলতেও তো অনেক সময় লাগে, তাই না? তো আমরা একটা একটা করে সব আম ছুলে ফেলবো। তো ছুলার পরে আমরা আমগুলো ফালটা করবো, ফালটা করে ভালো করে ধুইয়া তারপর আমরা কি করব, তারপর আমরা আমগুলো ছেঁচবো। তো ছেঁচার পর আমরা আমগুলা কাসন্দ দিয়া, তারপরে কিছু চিনি দেওয়ার পর তারপরে মরিচ দিব, দিয়া তারপরে সেই চা খাবো। তো কিভাবে খাবো সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তো এই যে আমরা আরেক পার্টি বসে আম নিয়ে, ওদের কাছ থেকে মাত্র কয়টা আম আনছো? কয়টা কয়টা? এই তিনটা? দুইটা? এই তিনটা আমার আনার দরকার আছে কি? দুইটা? দুইটা নিয়ে যা। থুয়ে থাকা গাছের নাগে, থুয়ে থাকা গাছের নাগে থুয়ে দিলে ভবিষ্যতে কেমন লাগবো না? কালকে খেয়ারবি নি হেড়াই আমার তিন দাম নিয়ে এসে কোন মাক খেললো খেলকে খেলো চাই ডান্সি কয়টা আনো ছোট ছোট ওই যে ওই পাশে ওই দুটাই বড় বড় আর একটা ছোট ছোট গাছ ছোট না দামটা কোথা থেকে বাইরে নেই হালা সুদান তো গাছ উড়ে ব্যাক পেরে না কেউ তো গাছ থেকে অনেক গা মেয়েছে তো খাইবে না ঠিকই তুই কোনদিন কারো কিছু খাস না তাই গো কিছু খাস না আসিস না আমার কাছ থেকে কিছু খাবি না আজই বড় ভাবি গাছই তো নাই কেউ। বড় বড় আম ধরছে হাতে আছে নাই রে? এই যত বড় বড় তুই কেন আম ধরছে জানতে পারছি যাবি দেখ আমনে কি এই যেটাতে বড় বড় আছে যেটাতে গুল শেষ গাছের এটাতে বড় বড় দুরু আজকাল নতুন না আচ্ছা দুই গাছ তাও হইছে যাই হোক। ওই যে খাই গিয়া এই যেটা ঠিক আছে আম খাইতে তো স্বাদ ঘুরে দেখেন না গলি তো গাছ থেকে দাম আই থাক চুপ নেই। আর নেই কাই গিয়া আনসার আছে তুই সেটা নেই আচ্ছা ব্যাখ্যা এসে দিন আর তোর আমরা উল্টা কি তোর আনসার না খেলি তুই কই না কমানোস না তো আনসার না খেলে কি হবো তো গাছ থেকে না দেখা আরে বিরিদের শটগান শোনার গান পড়তে যাবে আমরা করা তোমার তুমি মাঝরিটা গাছ থাকলে তুমি একটা খাই পরে দিন জল খাইতে আগে সানা আছে না এবার কথা কয় একজনে মানে দেখেন আম খাইবেন না মানে চিল্লা চিল্লি লাগাই দিচ্ছে। আমের যে কি পাইছ না তোরা, আসলে তোর কথা কি কমু। বিরিদে না একটা নাই কে কাছে দিলো ভাই কবে রে দুই না সরকার ফোন দিলো তুই কস চালান নাই গে আমি বললো যে তে ভাই বসে কাম করতে হবে কামে যায় জরে বুগলো কালে কাম করছি সব হইয়া হইয়া কাম করছি আরে ভুট্টা কেন জিয়ারা মানে মাথা হচ্ছে একবারে তুই আমার নাতে ফালে দিছে আম খাবি? আরে না আম খাবি না? না হাসাই তো এই ভিডিওর মধ্যে করে দেখা ঘটেছে সম্পূর্ণ।
ভাই ও ঘর কইলো তোরে আম খাইবো না তাই ভিডিও করে রেকর্ড হইছে আই আমি আম খাম না বাজি হ্যাঁ? বাজি আমি আম খাম না আম তো খাবি না আম খাম না মোবাইল বাজি করবি হ্যাঁ তাই হ্যাঁ তাই ফালা আচ্ছা ফালা কোনটা ফালা মোবাইল দে মোবাইল দে ফালা এটা তো আড়া ফালা তোটা ফালা আমারটা দিতেছি ওই যে মোবাইল দিতেছি আম খাবি না গোর হ্যাঁ আমি আম খাম না মোবাইল হ্যাঁ আম না খেলে তো মেলে যাবো আমি হুম? আম না খেলে মেলে যাবো আম না খেলে মোবাইল নিয়ে যাবি খেয়ে আমি তো আম খামু একটু দাও আম তোর দিলে তিনটা আম নিয়ে আইস যে শোনা তিনটা আম নিয়ে আইস তোমার পাওয়ার কাছে তো নিয়ে নাই পড়াশোনা আমার তো মাইসের কাছ থেকে নিয়েছি কি জানি ইয়ে হ্যাঁ টিকটক চালাস না তোরা আবার এই যে কোনে নাম্বার বন্ধ যায় এই যে টিকটকার এটা হলো টিকটকার আমাদের এলাকার ঠিক আছে ইউটিউবার বেটা টিকটকারও আবার ইউটিউবারও ঠিক আছে তো চিনা রাখেন ভালো করে আমার তো এটা কি শ্রীমন্তীর ছেলে আমার তো অনেকেই চিনেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আমাদের আম চুলানি শেষের দিকে প্রায় আর তিনটা আম আছে মাত্র তিনটা আম চুলানি হইলে আমরা একটু ভালো করে ধুমু ধোয়ার পর আমরা পাটা পুইতা দিয়ে শেষ মুছে তারপরে বত্তা বানাবো ঠিক আছে হ্যাঁ তারপরে কি করুম কয়টা মরিচ দিমু মরিচ টরিচ দিয়া তারপরে ভত্তা টত্তা বানাইয়া খাইয়া টেস্ট করে আপনাদের একটু বলবো যে কেমন লাগতেছে আসলে আসলে আমার কাছে অনেকটা ভালো লাগবে মনে হয় মানে এতটাই ভালো লাগবে যে কারণ এত প্রচুর পরিমাণ গরম পড়ছে যে টক খাইলে অনেকটা ভালো লাগে কারণ আমি সারাদিন ধরে আমের উপরেই থাকি এখন কারণ আমার গাছে আমের অভাব নাই এর জন্য আমি খাই সারাদিন ধরে কারণ লাগলে কেমন বক্সে বলে দেবো তো যাই হোক আম চলানি শেষের দিকে আর তিনটা আম আছে টিকটকটা ছেড়ে গেছে না ভালো এটা তুমি করবার নাকি ভাই তো তোমার মেয়ে নাই খেলার টিকটকে এই যে দেন ভালো একটা মেয়ে বিচাইতেছে আসে না বড় কোনো এলাকায় পুলা কি দেন না মানে বডি দেন বডি এই যে বডি স্টিল বডি বললাম মস্কাইবো তো ভাঙবো না ঠিক আছে তো আপনারা যদি পছন্দ করেন তাহলে ওই যে 50 কেজি বস্তা বলো মাথায় নিয়ে আরে বস্তা নিয়ে না নিয়ে খালি ঢুলে পাল আর বাড়ি দেখ আম প্লান শেষ শেষ না দোন নেবো আমার দুই চারটা বাড়ি দে আর আসার না মনে আছে আর বাড়ি দিতেছে গতি আমি আইবার বাড়ি যাচ্ছে আমি রাজা বই খাইছ না এটা জানা দিন না এটা ভিডিও তো আম আমাদের চুলানি অলরেডি শেষ হয়ে গেছে এখন আমরা আমগুলারে কি করব আমগুলারে ভালো করে ধুবো এ ভাই এই দিকে আইরে ড্যামেজ আছে 4 নাম্বার বলদের বাচ্চা কি করি
আয় পাল্টা করিস বুড়ি দাম নি আয় এই যে গড়া এই গড়া হ্যাঁ তো আমাদের আম ধোয়া অলরেডি শেষ হয়ে গেছে এখন আমরা আমগুলা ছেঁচবো ছেঁচার পর আসলে সেইছে মরিচ দিয়া চিনি দিয়া মাহাবো বাইরে নিয়া কি দোন না ও আমাদের পাড়া বইতে বের করা শেষ বেলা দৌড় আধে ডলা দেবো তাই এদিকে ভালো করে আর রাস্তা দিয়ে ওডি নামে আলা এর নামে আলা আবার ফিরেন আর বসা দেন আগে এডি লবণ করে ওই লবণ কো লবণ নে এই মালিক কথা ছেলেরা তোমাদের কাছে রাখিও তোমাদের দেখলে ভালো লাগে তোমাদের আর এটি দিও ওরান মারাবে নি এক বড় দুটা দাও একটা টেস্ট করে দেয়া কথা বানিয়েছে আমার ভাই ভাই তার মত কথা আমি একটু টেস্ট করে দিয়া হেডা বলা আর পিছে যারা শট হাত নেই আমার পয়সা আছে ওর মা হানি দে পাড়া থেকে দিয়ে মা হানি দে দেখা করে দেবো কোনার দিকে সদি কোনার দিকে কর রিফাত না না হারে ভালোবাসা
বেলা ইদর এ শেষ দিয়ে দিছ। আমি ক্যামেরা ধরতে ধরতে ওরা শেষ দিয়ে দিছে, দেখছেন। এটা খালে তুমি খালে তুমি এটা আসলে এত স্বাদ যে আমি জানি না, নয় সারা বেশি করে মাঠে লাগলো আর জীবন খালি খেতে পারি আমরা Ay, ay, sampai. Kalau bagang pagi itu. সেই স্বাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।